Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার তোমাদের 57। এর আগে টোটাল আমরা 56 মক টেস্ট ডিসকাস করেছি। আগের তোমরা 56 ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। 56 প্রত্যেক ক্লাসে আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি, কারণ আমাদের আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেখানে মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসছে। তো গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু জেনারেল সায়েন্স তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এর মধ্যে মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে দু তিনটে তোমাদের ফিজিক্সের ম্যাথও কিন্তু আসবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, এই ক্লাসগুলোর লিঙ্ক, পিডিএফ সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা রিলেটেড অনেক প্রি পিডিএফ আমি পোস্ট করে রেখেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। দেখো তোমাদের হাতে এখনো 2 মাসের মতো সময় আছে। তো তোমাদের এই 3 ধরনের স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, 3000 পিবিএস আর জেনারেল সায়েন্সের কোশ্চেন, যেখান থেকে এই কোশ্চেন গুলো আমি তোমাদের করাচ্ছি মক টেস্ট আকারে। তো এখানে 126টা শিফটের 3000 প্লাস জেনারেল সায়েন্সের কোশ্চেন পেয়ে যাবে, এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট 404টা ফিজিক্সের ডিটেলসের ম্যাথের সলভ পেপার পেয়ে যাবে, ফিজিক্সের ম্যাথের কথা। এবং তার সাথে রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছে তার প্রথম 30টা শিফটের 1200টি এনটিপিসি কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে তোমাদের এখানে, CaOCl। তো এখানে দেখো কি বলেছে, CaOCl এর সাধারণ নাম কি। তো এই প্রশ্নটা উল্টো ভাবেও আসে, যে নামটা দিয়ে দেবে, বলবে এর সংকেত কি। তো দুটোই তোমাকে মনে রাখতে হবে। তো CaOCl2 এটা হচ্ছে তোমাদের ব্লিচিং পাউডারের সাধারণ নাম। তো এখানে মনে রাখবে তার সাথে ওয়াশিং সোডা যেটা অপশন ডি তে রয়েছে সেটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, Na2CO3 10H2O। এবং এর সাথে মনে রাখবে বেকিং সোডা যেটা তোমাদের অপশন এ তে রয়েছে, বা তোমাদের এটা কি বলা হয়, বাইকার্বনেট সোডাও বলা হয়, যার ফর্মুলা হচ্ছে কি NaHCO3। নেক্সট চলে আসি, দেখো মেঝের টাইলস তৈরি করতে ড্যাশ পলিমার ব্যবহৃত হয়। তো মেঝের টাইলস তৈরি করতে নিম্নোক্ত কোন পলিমার ব্যবহৃত হয়। তো এখানে ব্যবহৃত হয় পলিভিনাইল ক্লোরাইড। এটা অনেক সময় তোমাকে সংকেতে দিয়ে দেবে, তো এখানে মনে রাখবে পিভিসি। তো পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যা মেঝের টাইলস তৈরিতে ব্যবহৃত হয়। থার্ড কোশ্চেন চলে আসি, দেখো মরু অঞ্চলের উদ্ভিদের এপিডার্মিসে মোটা মোম জাতীয় কিসের আস্তরণ থাকে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কিউটিন। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে মরু অঞ্চলের উদ্ভিদের বহির্ত্বকের উপরিভাগ যেটাকে আমরা এপিডার্মিস বলে থাকি, সেখানে কিউটিন নামক একটা মোম জাতীয় পুরু আবরণের আবৃত থাকে। কিউটিন তোমাদের বাষ্পমোচন দ্বারা জল ক্ষয় রোধ করতে সাহায্য করে। সেকেন্ড মনে রাখবে লিগনিন, যেটা তোমাদের অপশন এ তে রয়েছে। তো এটি এক প্রকার জটিল পলিমার যা উদ্ভিদের আকার এবং স্থায়িত্ব প্রদান করে। এবং দেখো সেলুলোজ, সেলুলোজ কি হলো, সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যৌগ যেটি কোষগুলিতে দৃঢ়তা প্রদান করে। যখন জলের মধ্যে একটি শরীর নিমজ্জিত হয় বা কোনো বস্তুর শরীর নিমজ্জিত হয়, তার ওজন তোমাদের বাতাসের 4 নিউটন থেকে জলে 2 নিউটন হ্রাস পায়। তো জলে শরীরের উপর প্লাবন বল বা বিউয়েন্ট ফোর্স এর পরিমাণ কত সেটা তোমার কাছে জানতে চাইছে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে অ্যান্সার করবো, তো এখানে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 2 নিউটন। কিভাবে হচ্ছে, তো এখানে ফর্মুলা হচ্ছে কি, যে প্লাবন বল বা বিউয়েন্ট ফোর্স সমান ওয়েট ইন এয়ার, তো বাতাসে ওজন মাইনাস ওয়েট ইন ওয়াটার, তাহলে 4 - 2, তাহলে কত পাচ্ছি আমরা 2 নিউটন। তো 2 নিউটন আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে আসি, কোনো বস্তু প্রথম 4 সেকেন্ডে 23 মিটার যায়, তারপরে 2 সেকেন্ডে আরো 15 মিটার যায়, তাহলে মোট গড় কত। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 6.33 মিটার পার সেকেন্ড। কিভাবে হচ্ছে, দেখো প্রথম 4 সেকেন্ডে যাচ্ছে 23 মিটার, পরের 4 সেকেন্ডে পরের 2 সেকেন্ডে আরো 15 মিটার যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে, 6 সেকেন্ডে টোটাল কত যাচ্ছে, 6 সেকেন্ডে টোটাল যাচ্ছে তোমাদের 38 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত, 38/6, তো 6.33 মিটার পার সেকেন্ড। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কোনটি মানব পুরুষ দেহের একটি প্রজনন অঙ্গ। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, শুক্রনালী বা ভাস রেফারেন্স। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে যে শুক্রনালী বা ভাস রেফারেন্স অনেক মেরুদণ্ডী প্রাণীর পুং জননতন্ত্রের একটি অংশ, যা এপিডিডাইমিস থেকে শুক্রাণু বহন করে ইজাকিউলেটরি ডাক্ট বা নিক্ষেপক নালিকায় পৌঁছায়। এটা কুণ্ডলিত হয়ে ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে উদরে উত্থিত হয় এবং এটা 45 সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে।
যদি একটি কর্ক এবং একটি পেরেক জল ভর্তি বিকারে রাখা হয় তবে কর্কটি ভাসতে থাকে এবং পেরেক জলে ডুবে যায়, এর কারণ হলো কি? তো একটা সিম্পল কারণ হচ্ছে কি যে লোহার পেরেকের যে ঘনত্ব সেটা জলের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, তাই সেটা জলের মধ্যে ডুবে যায়, এবং এই কর্কের যে ঘনত্ব সেটা জলের ঘনত্ব অপেক্ষা কম হয়, তাই সেটা জলে ভাসতে থাকে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। উৎপত্তি এবং গঠনগতভাবে এক এবং কোনো একটি কার্য সম্পাদনে সক্ষম দলবদ্ধ কোষকে কি বলা হয়? এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট তোমাকে সংজ্ঞায় দিয়ে দিয়েছে। তো এটা কার সংজ্ঞা? এটা হচ্ছে কলা বা টিস্যু। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে কলা বা টিস্যু একই উৎস থেকে উৎপত্তি এবং একই আকৃতি বা ভিন্ন আকৃতি বিশিষ্ট কতগুলো কোষগুচ্ছ যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদনে নিয়োজিত থাকে তখন ওই কোষ সমষ্টি এবং তাদের নিশ্চিত আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা বা ধাত্রই হচ্ছে টিস্যু বা কলা। নেক্সট চলে আসি, ডি ব্লকের মৌল পাওয়া যায় নিম্নোক্ত কোথা থেকে কোথায়? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নীল কালারের পুরো যেটা রয়েছে এটাকে বলা হয় ডি ব্লক। ওকে, তো ডি ব্লক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে রয়েছে, অথবা তুমি বলতে পারো যে 2 থেকে তোমাদের 13 নম্বর গ্রুপের মাঝে, মানে এখান থেকে বুঝতে পারছো 3 থেকে 12 পর্যন্ত। তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। এই যে প্রথম এবং দ্বিতীয় গ্রুপে যেটা দেখতে পাচ্ছ লাল কালারের, এটাকে বলা হয় এস ব্লক। ওকে, এটা 1 এবং 2 নম্বর গ্রুপে রয়েছে। এই যে পুরো হলুদ কালারের যেটা দেখতে পাচ্ছ 13 থেকে শুরু করে 18 পুরোটা হলুদ কালার যেটা রয়েছে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পি ব্লক। এবং এই যে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে এফ ব্লক। তো এগুলো সব তোমরা মনে রাখবে, পরীক্ষায় চলে আসতে পারে। নেক্সট চলে আসি, বক্ররেখার কেন্দ্রে মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার অফ এবং একটি বাঁকা পৃষ্ঠের মেরু পোল অফ এ কার্ভ সারফেস কে যুক্ত করে যে রেখাটি সেটি হলো কোনটি? তো বক্ররেখার কেন্দ্র এবং একটি বাঁকা পৃষ্ঠের মেরু, এটা এই দুটোকে যুক্ত করে যে রেখাটি সেটাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এগুলো একদম পুরো দেখতে পাচ্ছ ডাইরেক্ট সংজ্ঞা দিয়েছে। তাহলে এবার তোমাকে কেন্দ্রবিন্দু কাকে বলে, কেন্দ্রীয় বিন্দু কাকে বলে, তারপরে দেখো বক্রের ব্যাসার্ধ কাকে বলে, এই সংজ্ঞাগুলো একটু তোমার যে কোনো বই গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, বা যে কোনো বই থাকবে জেনারেল সায়েন্সের সেখান থেকে তোমাকে পড়ে নিতে হবে। একটি বস্তু 6 সেকেন্ডে 20 মিটার যাত্রা করে, অপর একটি বস্তু 4 সেকেন্ডে 30 মিটার যাত্রা করে, তাদের গড় গতিবেগ কত? তো একই ব্যাপার, এখানে অ্যান্সার কি হয়েছে? 5 মিটার পার সেকেন্ড। তো প্রথম 6 সেকেন্ডে 20 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে 30 মিটার, টোটাল এখানে 10 সেকেন্ডে 50 মিটার। তাহলে গড় যদি করতে হয় কত হবে? 50/10, 5 মিটার পার সেকেন্ড। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ডাল্টনের পরমাণুবাদের কোন মৌলিক নীতির ফলে ভরের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠা হয়? তো এই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় আসে, তাই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা প্রথম থেকে দেখছো তাদের তো খুব ভালো, তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু যারা একদম নতুন এই 3000 জেনারেল সায়েন্স পুরোটা কিন্তু একদম কমপ্লিট করবে। ওকে, এর আগে আমরা শিফট ওয়াইজ করিয়েছিলাম তোমাদের পুরো, এখন তোমাদের আমি মক টেস্ট আকারে করছি যাতে তোমাদের 2 বা 3 বার করে রিভিশন হয়ে যায়, যাতে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো। তো এগুলো অবশ্যই কমপ্লিট করবে, অন্তত জেনারেল সায়েন্সটা কমপ্লিট করতেই হবে তোমাদের। তো এখানে দেখো অ্যান্সার কি হয়েছে? অপশন সি, যে পরমাণু হলো অবিভাজ্য কণা যাকে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ একটি অনাবৃত বীজ তৈরি করে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে জিমনোস্পার্ম। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ব্যক্তবীজী উদ্ভিদদের জিমনোস্পার্ম বলা হয়। তো এখানে মনে রাখবে অনাবৃত বলতে তোমাদের নগ্ন প্রকৃতির যে বীজ সেটাকে বলা হয়। তো এই গোষ্ঠীর গাছগুলি নগ্ন বীজ ধারণ করে। নগ্ন বীজ বলতে কি? যে ডিম্বাশয়ে কোনো ডিম্বাশয় প্রাচীর দ্বারা আবদ্ধ হয় না, এবং এরা সাধারণত বহুবর্ষজীবী, চিরসবুজ এবং কাষ্ঠল প্রকৃতির হয়, এবং নিষেকের পরে যে বীজ বিকাশ হয় সেগুলো নগ্ন বা অনাবৃত প্রকৃতির হয়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পাইন, দেবদারু ইত্যাদি। নেক্সট, ড্যাশ এর পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হয়। এই নিম্নোক্ত যে উদাহরণগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটির আকর্ষণ বল সর্বোচ্চ হয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে তামার দণ্ড। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো এটা শুধু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি নয়, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষা ছিল সেখানেও এসেছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার একটা রেলওয়ের পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি কাজ করা সম্পূর্ণ বোঝায়? তো এই ধরনের প্রশ্ন যখন আসবে তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, W=F×S। W হচ্ছে কৃতকার্য, কৃতকার্য সমান কি হয়? কৃতকার্য সমান হয়ে থাকে ফোর্স মানে হচ্ছে বল, এবং এস মানে হচ্ছে সরণ। তাহলে এই দুটোর মধ্যে যে দুটোকেই যখন হবে যে বলও প্রয়োগ করবে এবং বল প্রয়োগ করার পরে যখন সরণ হবে
তখনই একমাত্র তোমাদের কৃতকার্য হবে। এবার মনে করো কখনো বল প্রয়োগ করলো, কোনো স্মরণ হলো না, সেখানে কিন্তু কোনো কৃতকার্য হলো না। তাহলে প্রথম যে স্টেটমেন্টটা কি বলেছে দেখো, পিঙ্কি একটা সমতল সড়কের উপর একটা মাথায় বই নিয়ে হাঁটছে, তো এখানে তার কি হচ্ছে, স্মরণ হচ্ছে। তাহলে এখানে আমাদের এটা অ্যান্সার হতে পারে। 2 নম্বর স্টেটমেন্ট যেটা দিয়েছে যে খুশি একটা দেওয়াল ঠেলার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে, তার মানে এর মধ্যে সে কিন্তু ফোর্স দিচ্ছে বা বল দিচ্ছে কিন্তু তার স্মরণ কিন্তু হচ্ছে না, তাহলে এটা কৃতকার্য হবে না, সেকেন্ড অপশনটা হচ্ছে না। শ্রুতি একটা চেয়ার উপর বসে আছে, তো শ্রুতি যখন চেয়ার উপর বসে আছে তার মানে এখানেও তার কোনো স্মরণ হচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। হর্স একটি বই পড়ছে ঠিক আছে, কিন্তু এক জায়গায় বসে, তার কিন্তু কোনো কোনো স্মরণ হচ্ছে না, ফলে এটাও কিন্তু তোমাদের হচ্ছে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের অপশন এ, যে পিঙ্কি একটি সমতল সড়কের উপর একটি বই মাথায় রেখে হাঁটছে। সমশ্রেণীতে থাকা যৌগগুলি কি সমান থাকে? তো একই শ্রেণীতে যে তোমাদের যৌগ বা মৌলগুলো রয়েছে তাদের মধ্যে কি সমান থাকে? তো তাদের মধ্যে মনে রাখবে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন যেটাকে বলে থাকি সেটা সমান থাকে একই শ্রেণীতে থাকা সমস্ত যৌগগুলির মধ্যে। কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে তৈরি, মানে মৃত কোষও থাকে তার মধ্যে, তো নিম্নোক্ত কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত? এবং বারবার রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছে সেখানেও এই প্রশ্নটা রিপিট হয়েছে, কারণ এই সমস্ত পরীক্ষাগুলো সব টিসিএসসি নিচ্ছে, এবং তোমাদের ধরে নাও 90% এবারও চান্স আছে যে এবারে যে গ্রুপ ডি পরীক্ষাটা হবে সেটা টিসিএসসি নেবে। এখনো কনফার্ম হয়নি, তবে আগের যে রিক্রুটিং এজেন্সি তোমাদের চুজ করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো একমাত্র এত বড় পরীক্ষা নেওয়ার চান্স টিসিএসসি আছে, এবং জেনারেল সায়েন্সের প্রশ্ন তোমাদের রিপিট হয়, তো একদম মুখস্থ করে নেবে। অ্যান্সার কি হচ্ছে, জাইলেম। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। জাইলেম হলো জটিল স্থায়ী কলা, এটাও মনে রাখবে। জাইলেমের কাজ কি, যে মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছে দেওয়া। এবং মনে রাখবে জাইলেম 4 প্রকার সজীব এবং মৃত কোষ দিয়ে গঠিত। কি কি? তো সবার প্রথম দেখো ট্রাকিড, এটা মৃত কোষ, ট্রাকিয়া এটা মৃত কোষ, জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে সজীব কোষ, এবং তোমাদের জাইলেম তন্তু মানে হচ্ছে মৃত কোষ। তাহলে 3 ধরনের মৃত কোষ এবং একটা সজীব কোষ মিলে তৈরি হচ্ছে তোমাদের জাইলেম। তো সেই জন্য এখানে প্রশ্নটা দিয়েছে যে মৃত কোষের সমন্বয়ে গঠিত কলা হলো কোনটি, তো জাইলেম কলা। নেক্সট, নিচের কোনটি সর্বাপেক্ষা সহজলভ্য তড়িৎ ধনাত্মক আয়ন? তো যেগুলো মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট হবে সেগুলো সর্বাধিক তোমাদের তড়িৎ ধনাত্মক আয়ন হবে। এবার দেখো পটাশিয়াম সর্বাধিক তড়িৎ ধনাত্মক আয়ন অপশনে নেই, সেকেন্ড অপশনে রয়েছে দেখো সোডিয়াম, তাহলে ওখানে সেটা অপশনে রয়েছে, এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে, সোডিয়াম। থার্ড পজিশনে কে রয়েছে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম মানে সোডিয়াম সর্বাধিক অপশন অনুযায়ী, 2 নম্বরে ক্যালসিয়াম, 3 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম, এবং তারপরে 4 নম্বরে তুমি এখানে জিঙ্ক রাখতে পারো, কিন্তু তার আগেও আছে অ্যালুমিনিয়াম আছে, যেগুলো মনে রাখবে। তো সোডিয়াম আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। 25 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের গতিবেগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় তোমাদের এসেছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে 346 মিটার পার সেকেন্ড। এর সাথে মনে রাখবে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালুমিনিয়ামের শব্দের বেগ হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড, এবং 25 ডিগ্রি সেলসিয়াসে নিকেলের শব্দের বেগ হচ্ছে 6040 মিটার পার সেকেন্ড। নেক্সট চলে আসি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে উপাদানগুলিকে শ্রেণীবদ্ধ করে কে? তো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার দিয়ে কে করে? মডার্ন পিরিয়ডিক টেবিল মোসলে। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে মেন্ডেলিভ যিনি ছিলেন, ডিমিট্রি মেন্ডেলিভ, তিনি কেমন ভাবে সাজিয়েছিলেন পিরিয়ডিক টেবিলকে? অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, পারমাণবিক ভর দিয়ে সাজিয়েছিলেন, এবং পরবর্তীকালে তোমাদের মোসলে তিনি পিরিয়ডিক টেবিলটাকে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা ক্রমবর্ধমান অনুযায়ী সাজিয়েছেন। নেক্সট চলে আসি দ্য ভ্যালেন্সি অফ ক্লোরিন উইথ রেসপেক্ট টু অক্সিজেন, অক্সিজেনের রেসপেক্টে ক্লোরিনের ভ্যালেন্সি কত? তো এই প্রশ্নটাই বারবার রিপিট হয়, এখানে অ্যান্সার হবে 7, তো এটা মনে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, কার্যের গতি পরিমাপ করে কোনটি? তো কার্যের গতি পরিমাপ কে করে? ক্ষমতা। তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই হলো ক্ষমতা, এবং এর এসআই একক হচ্ছে কি? ওয়াট। তো এখানে মনে রাখবে 1 ওয়াট সমান হয়ে থাকে 1 জুল পার সেকেন্ড, মানে হচ্ছে কি ক্ষমতা সমান হয়ে থাকে কার্য বাই তোমাদের এখানে কি একক সময়। ওকে, তো এই জিনিসটা মনে রাখবে, পরীক্ষায় খুব তোমাদের কাজে লাগবে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। কে এই বিচারটি উপস্থাপন করেছিলেন যে প্রাণের বিকাশ অবশ্যই সরল অজৈব অণু থেকে ঘটেছিল? তো এইটা করেছিলেন তোমাদের বিজ্ঞানী হ্যালডেন। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি একটি মৌলের পারমাণবিক সংখ্যা 8 হয় তাহলে তার ইলেকট্রন কনফিগারেশন, তো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, তার যদি 8 হয়, আমরা জানি প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে,
পরের কক্ষে সর্বাধিক 8টি থাকতে পারে, কিন্তু এখানে টোটাল আছেই তোমাদের 8টা ইলেকট্রন, দুটো তো প্রথমেই বসিয়ে দিয়েছি, বাকি কটা রয়েছে 6টা ইলেকট্রন। তাহলে এইটা হয়ে যাচ্ছে যে পারমাণবিক সংখ্যা 8 বিশিষ্ট মৌলের তোমাদের তোমাদের ইলেকট্রন কনফিগারেশন, অপশন এ। এবার সেম পজিশনে আমরা মনে করব ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? Mg এর ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। তো এর যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি কি হবে? প্রথম কক্ষে সর্বাধিক 2টো রয়েছে, তারপরে কক্ষে সর্বাধিক 8টা থাকতে পারে, মানে 10টা হয়ে গেল, কয়টা পড়ে রইলো বাকি? 2টি। তো এইটা হয়ে গেল তোমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কনফিগারেশন। তো এরকম ভাবে তোমরা এটা কমেন্ট করে জানিও যে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তো এর ইলেকট্রন কনফিগারেশন কি হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাবে, যারা শিখেছো অবশ্যই কমেন্ট করবে, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। খুবই সহজ। লাস্ট প্রশ্ন, এটা একটু তোমাদের ট্রিকি প্রশ্ন। বেগ সময় লেখচিত্রের মধ্যে ক্ষেত্রফলটি দর্শায় কোনটির? তো বেগ সময় লেখচিত্রের মধ্যে মনে রাখবে ক্ষেত্রফল দর্শায় সরণ। তো এখানে মনে রাখবে যে বেগ সময় গ্রাফের অধীনে ক্ষেত্রফল একটি চলমান বস্তুর সরণ দেয়, তো সেই জন্য এখানে সরণ অ্যান্সার হচ্ছে। কিন্তু যদি পরীক্ষায় আসে যে বেগ সময়ের গ্রাফের নতি কি হবে, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে ত্বরণ, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো এইটা মনে রাখবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো কনফিউজ হয়ে যাবে না। তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, এবং এই যে স্টাডি মেটেরিয়াল গুলো রয়েছে প্রত্যেকে বলবো সবগুলো কমপ্লিট করো, বিশেষ করে এই 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন। এটার মধ্যে রেলে গ্রুপ ডি 96টা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 30টা শিফটের টোটাল 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন, এক্সট্রা ডিটেলস 404টা ফিজিক্সের ম্যাথ ডিটেলসে সলভ করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিংক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।